হ্যালো এভরিওয়ান, ম্যাথ ক্লাস 34 থেকে আজ প্রথম কোশ্চেন আছে 9^6 - 11কে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে আমাদের জানতে চেয়েছে। আমাদের বলছে কি 9^6 - 11কে 8 দিয়ে ভাগ করতে, তাই তো? তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 9^6 ডিভাইড বাই 8 মাইনাস 11/8। এবার এখান থেকে এই দুটোর থেকে আমরা ভাগশেষ কত আছে সেই দুটো বের করতে পারি। দেখো 9^6/8 আছে, তাই তো? মানে আমরা যদি 9^6 8 দিয়ে ভাগ করি, এরকম ব্র্যাকেট আছে, তাহলে 8 1 8 থাকছে কত? 1 থাকছে, মানে +1 থাকছে আমার, +1^6 আমার অবশিষ্ট থাকছে এখান থেকে। আর এটা যদি ভাগ করি 8 1 8, তাহলে আমার 3 অবশিষ্ট থাকছে, ঠিক আছে? এবার তো আমরা জানি +1 যাই থাকুক না কেন, আমার অ্যান্সার +1ই বেরাবে, ঠিক আছে? আর এর পাশে আছে -3, তাহলে 1 - 3 করলে আমার অ্যান্সার কিন্তু -2 আসে। কিন্তু ভাগশেষ কি কখনো মাইনাস থাকতে পারে? থাকতে পারে না। তাহলে আমরা কি করবো? আমাকে যেটাতে ভাগ করতে দেবে সেটা থেকে এটা বিয়োগ করে দেবো, অর্থাৎ 8 - 2, তাহলে ইজিক্যাল টু 6 হয়ে যাবে আমার অবশিষ্ট, অর্থাৎ ভাগশেষ। বোঝা গেল? অপশন বিতে আছে 6, অপশন বি হয়েছে সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি কোনো সংখ্যা 3 গুণ সেই সংখ্যার 3/5 থেকে 60 বেশি হয় তবে সংখ্যাটি কত আমাদের বার করতে দিয়েছে। তো আমাদের বলছে কোনো সংখ্যার 3 গুণ সেই সংখ্যার 3/5 থেকে 60 বেশি, তাহলে সংখ্যাটা কত? তোমরা ধরে নিই সংখ্যাটা হচ্ছে এ, ঠিক আছে? আমাদের বলছে সংখ্যার 3 গুণ, তাহলে এর 3 গুণ মানে হচ্ছে 3a। বলছে সেই সংখ্যার 3/5 থেকে, মানে এই এ ধরেছি আমরা সংখ্যা, তার 3/5 মানে ইন্টু 3/5, এর থেকে কত বেশি? থেকে বলছে 60 বেশি, মানে +60, আর মাঝখানে ইজিক্যাল টু দিয়ে দাও। তাহলে আমার সংখ্যাটা বার করতে হবে, এর মান বার করতে হবে। তাহলে আমার থাকছে হচ্ছে 3a ইজিক্যাল টু, উপরে এখানে 3a থাকছে, এখানে 5 6 30, মানে 300 হয়ে যাচ্ছে। 300 ডিভাইড বাই 5, ঠিক আছে? লসাগু করলে কোনো গুণ হয়ে গেলে 3 5 15 a ইজিক্যাল টু 3a প্লাস 300। 3 এর পাশে হলে বিয়োগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে আমার 12a ইজিক্যাল টু হয়ে যাবে 300। তাহলে a ইজিক্যাল টু কত হবে? 12 দিয়ে ভাগ করলে, আমাদের ভাগ করলে হচ্ছে 12 দুগুণে 24, 6 5 12 60, তাহলে আমার থাকছে হচ্ছে a ইজিক্যাল টু 25। তাহলে সংখ্যাটা কত? সংখ্যাটা হয়ে যাবে আমার 25। বোঝা গেল? অপশান এতে আছে 25, অপশান এ হয়েছে সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন বলছে সংখ্যা 1 3 5 7 ডট ডট করে 99 এবং 128কে পরস্পর গুণ করলে গুণফলের শেষে কতগুলো শূন্য পাওয়া যাবে তা জানতে চেয়েছে। দেখো ভালো কোশ্চেন আছে, আমাদের বলছে 1 3 5 7 ডট ডট করে 99 এবং 128কে পরপর গুণ করতে হবে, মানে 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7 এইভাবে করে 99 পর্যন্ত গেছে, ঠিক আছে? ইন্টু আবার 128 বলেছে, ঠিক আছে? দেখো আমরা এখান থেকে 128টা বাদ থেকে এটাকে মনে করো কি, দেখো 1 3 5 7 9 এইভাবে এগাতে থাকলে এগুলো কিন্তু সব বিজোড় সংখ্যা, তাই তো? তা বিজোড় সংখ্যার সঙ্গে যদি বিজোড় সংখ্যা গুণ করি আমরা কখনো কিন্তু শূন্য আসে না শেষে, ঠিক আছে? মিনিমাম একটা জোড় সংখ্যা লাগে, সেটা হলো 2, ঠিক আছে? মিনিমাম 2 লাগে। আর এখানে 1 3 5 থেকে আমরা যদি 5 নিই, তাহলে দেখো 5 ইন্টু 2 করলে আমার একটা 10 আছে, যার শেষে একটা শূন্য থাকে, ঠিক আছে? বোঝা গেল? এবার 1 থেকে 99 পর্যন্ত অনেকগুলো 5 আছে, ঠিক আছে? মিনিমাম অনেকগুলো 5 আছে, আর আমাকে এর সঙ্গে আরো 128 গুণ করতে বলেছে। তা 128-এর মধ্যে কতগুলো 2 আছে আমরা সেটা প্রথমে বার করে নিই। 2 ইন্টু 2 4, 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 16 দুগুণি 32, 32 দুগুণি 64, 64 দুগুণি 128। তাহলে মোটামুটি দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 2 পাচ্ছি, মানে 128 ইজিক্যাল টু হচ্ছে আমরা 2 টু দি পাওয়ার 7, ঠিক আছে? মানে 5 আমরা 1 থেকে 99 পর্যন্ত অনেকগুলো পেয়ে যাবো, আর শুধু 2 পাবো কতগুলো? 128-এর মধ্যে 7 পাবো, মানে 5 ইন্টু 2 5 ইন্টু 2 করে এইভাবে আমরা মোট 7 বার লিখতে পারবো, ঠিক আছে? তাহলে কতগুলো শূন্য পাবো ওখান থেকে? দেখো 2 টু দি পাওয়ার 7 আছে তো, মানে 7 বার আমরা 5-এর সঙ্গে গুণ করতে পারবো 2, মানে মোট আমরা 7টাই শূন্য বের করতে পারবো এখান থেকে। 2 পাবো 7টা, তাহলে 5 দিয়ে 2কে 7 বার গুণ করতে পারবো, মানে 10, এই শূন্য কতগুলো আসবে? 7 বার আসবে। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 7, ঠিক আছে? গুণ করলে গুণফলের শেষে 7টা শূন্য আমরা পাবো। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি পিকনিক দলে মোট যতজন সদস্য ছিল প্রত্যেকে বলছে
প্রত্যেক সদস্য তার দ্বিগুণ টাকা চাঁদা দেয়। বলছে যদি মোট 3042 টাকা চাঁদা উঠে থাকে তবে ওই দলে কতজন সদস্য ছিল। তো এই টাইপের কোশ্চেন তোমাদের আগের দিন একটা করানো হয়েছে। দেখো আমাদের বলছে যতজন সদস্য ছিল সেই সদস্যরা তার দ্বিগুণ টাকা দিয়েছে। তার মানে যদি 10 জন সদস্য থেকে থাকে তাহলে তারা দ্বিগুণ টাকা দিয়েছে, মানে প্রত্যেকজন 20 টাকা করে চাঁদা দিয়েছে। যদি 100 জন সদস্য থেকে থাকে প্রত্যেকজন 200 টাকা করে চাঁদা দিয়েছে, বুঝতে পারলে? তাহলে সদস্য সংখ্যা কত? সদস্য আমরা ধরে নিই সদস্য সংখ্যা হচ্ছে এক্স মনে করি। তাহলে কত টাকা চাঁদা দেবে এক একজন? প্রত্যেকের টাকা দেবে হচ্ছে, প্রত্যেকে হচ্ছে দ্বিগুণ টাকা দেবে বলেছে, দ্বিগুণ টাকা চাঁদা দিয়েছে, মানে 2x টাকা চাঁদা দিয়েছে। তাহলে মোট কত টাকা চাঁদা উঠেছে? তাহলে মোট হয়ে যাবে আমার এক্স ইন্টু 2x, মানে 2x স্কোয়ার। মোট এত টাকা চাঁদা উঠেছে। এটা সমান সমান বলে দিয়েছে মোট 3042 টাকা চাঁদা উঠেছে, ঠিক আছে? তাহলে এটা সমান সমান 3042, বুঝতে পারলে? এই দুই দিয়ে কাটি, দুই দিয়ে কাটলে আমার আছে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 15 দুগুণী 30, 2 1। তাহলে এক্স ইজিক্যাল টু আমার হয়ে যাবে রুট ওভার 1521। 1521 কিসের স্কোয়ার? আমার হচ্ছে 39 স্কোয়ার, ঠিক আছে? তাহলে সদস্য আমার এক্স ধরেছিলাম, তাহলে এক্স ইজিক্যাল আমার বেরোলো 39। আমি জানতে চাইছে ওই দলে কতজন সদস্য ছিল? ওই দলে 39 জন সদস্য ছিল, বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি কোনো সংখ্যাকে 52 দিয়ে ভাগ করা হয় তবে 45 ভাগশেষ থাকে। বলছে যদি ওই সংখ্যাটিকে 13 দিয়ে ভাগ করা হয় তবে কত ভাগশেষ থাকবে। তো এই টাইপের কোশ্চেন তোমাদের আগের দিন একটা করানো হয়েছে, অবশ্যই কমেন্টে জানাও এটা অ্যান্সার কত হবে, ঠিক আছে? দেখো আমাদের বলছে কোনো সংখ্যাকে 52 দিয়ে ভাগ করলে 45 ভাগশেষ থাকছে। তোমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যেটা ভাগশেষ বলে দেবে সেটাকে আমরা সংখ্যা মনে করে নেবো পরের বারের জন্য। তাহলে পরের বারের জন্য আমার 45 হয়ে যাবে সেই সংখ্যাটা, ঠিক আছে? এর পরের বার বলছে সেই সংখ্যাটাকে যদি 13 দিয়ে ভাগ করা হতো, সেই সংখ্যাটা মানে এই 45টাকে বলছে যদি 13 দিয়ে ভাগ করা হয় তাহলে কত ভাগশেষ থাকে? আমার হয়ে যায় 3 13 39, 39 থাকে আমার 6। তাহলে এই 6 হয়ে যাবে আমার ভাগশেষ, বুঝতে পারলে? একদম ইজি। তাহলে ভাগশেষ থাকছে কত? থাকছে 6। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, দুটি সংখ্যার গুণফল 2500। বলছে যদি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার 4 গুণ হয় তবে সংখ্যা দুটির যোগফল কত আমাদের বার করতে দিয়েছে। দেখো আমাদের বলছে দুটো সংখ্যার গুণফল 2500, আর প্রথম সংখ্যা হচ্ছে দ্বিতীয় সংখ্যার 4 গুণ। তার মানে যদি ফার্স্ট সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা বার করি হবে, আমরা তো জানি না কত, আমরা ধরে নিলাম ফার্স্ট সংখ্যা হচ্ছে এ, ঠিক আছে? তো আমাদের বলে দিয়েছে, সরি ফার্স্ট সংখ্যা না, দ্বিতীয় সংখ্যা এ, কারণ আমাদের বলছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার 4 গুণ। তাই দ্বিতীয় সংখ্যা যদি এ হয় তাহলে প্রথম সংখ্যা হয়ে যাবে 4a, বুঝতে পারলে? এবার আমাদের বলেছে দুটো সংখ্যার গুণফল 2500, মানে 4a ইন্টু এ করি, এটা ইজিক্যাল তাহলে 2500 আমরা বলতে পারবো, ঠিক আছে? তার মানে 4a স্কোয়ার ইজিক্যাল টু 2500 বেরোলো। তাহলে 4 দিয়ে যদি কাটি আমরা তাহলে এ স্কোয়ার দিলে কত থাকে? এ স্কোয়ার দিলে থাকে হচ্ছে 4 দিয়ে কাটলে 4 6 24, 1 10, 4 দুগুণী 8, 20, 4 5 20, মানে 625। তাহলে এ ইজিক্যাল কত হবে? রুট ওভার 625, মানে হয়ে যাবে আমার হচ্ছে 25, ঠিক আছে? এ ইজিক্যাল টু, এবার জানতে চাইছে কি সংখ্যা দুটির যোগফল কত। তাহলে একটা সংখ্যা পেলাম এ, মানে পেলাম 25, দ্বিতীয় সংখ্যাটা 25, আর প্রথম সংখ্যা 4 বলেছিল, মানে 4 ইন্টু 25, মানে আমার হয়ে যাবে 4 25 100। তাহলে এই সংখ্যা দুটোর যোগফল জানতে চাইছে, তাহলে একটা 100, একটা হলো 25, তাহলে টোটাল হয়ে যাবে 125, বোঝা গেল? অপশান বিতে আছে 125, অপশান বি হয়েছে সঠিক উত্তর, বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন কথা বলছে দুটি সংখ্যার অন্তর অর্থাৎ বিয়োগফল বলছে 3 এবং তাদের বর্গের অন্তর বলছে 39, তবে বড় সংখ্যা কত আমাদের বার করতে দিয়েছে। তো এই টাইপের কোশ্চেন তোমাদের আগে করেছিলাম, সেটা হলো দেওয়া ছিল দুটো সংখ্যার যোগফল দেওয়া ছিল, দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া ছিল, সেখান থেকে তোমাদের বর্গের অন্তর বার করতে বলেছিল। কিন্তু এই কোশ্চেনে দেখো বিয়োগফল বলা আছে আর বর্গের অন্তর বলা আছে। এখানে জানতে চাইছে কি একটু ঘুরিয়ে দিয়েছে, বলছে বড় সংখ্যাটা কত বার করতে দিয়েছে। তো যা যা দেওয়া আছে আমরা তো লিখে নিই। আমাদের কি দেওয়া আছে? দুটি সংখ্যার অন্তর 3, মানে আমরা যদি সংখ্যা দুটো ধরে নিই, একটা হলো এ, একটা হলো বি, এদের বিয়োগফল বলছে 3, ঠিক আছে? আর বলছে এদের বর্গের অন্তর, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু কত বলা আছে? 39। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমার মানটা বসিয়ে নিই প্রথমে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজিক্যাল টু কত? 39, ঠিক আছে? এ প্লাস বি মান আমরা জানি না, তাহলে আমরা বসালাম এ প্লাস বি আর ইন্টু এ মাইনাস বি এর মান আমরা 3 জানি, তাহলে 3 বসিয়ে দিই এখানে,
এখানে থাকছে 39। তাহলে যদি 3 দিয়ে কেটে দিই এটাকে 3 13 থাকছে, তার মানে a প্লাস বি ইজিক্যাল টু কত বেরাচ্ছে, a প্লাস বি ইজিক্যাল টু আমার বেরাচ্ছে 13, ঠিক আছে। আর এখানে প্রথমে আমরা a মাইনাস বি ইজিক্যাল টু 3 পেয়েছিলাম, এখানে বসাই a মাইনাস বি ইজিক্যাল টু 3, ঠিক আছে। এখান থেকে আমরা a বা b আমরা বার করতে পারবো। দেখো বি বি কেটে যাচ্ছে, তাহলে থাকছে হচ্ছে 2a ইজিক্যাল টু 13 আর 3 16, ঠিক আছে। তাহলে a ইজিক্যাল টু কত দাঁড়াচ্ছে, a ইজিক্যাল টু আমার 8 দাঁড়াচ্ছে। এটাই বড় সংখ্যা হয় সবসময়, কারণ এখান থেকে a মাইনাস বি যদি 3 এসছে, তার মানে এটাই বড় সংখ্যা। তো আমরা বার করি, a প্লাস বিতে মান বসাই, a ইজিক্যাল টু আমার বলেছি 8 বেরিয়েছে, প্লাস বি ইজিক্যাল টু 13, আর বি ইজিক্যাল টু, তাহলে 13 থেকে 8 বিয়োগ করলে আমার থাকে হচ্ছে 5। তাহলে বড় সংখ্যা কত গেল, বড় সংখ্যা গেল হচ্ছে আমার 8, ঠিক আছে। বড় সংখ্যা হচ্ছে 8, অপশান বি আছে 8, অপশান বি হয়েছে সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, কোশ্চেন আছে 0.2 তার মাথায় বার প্লাস 0.3 তার মাথায় বার প্লাস 0.32 তার হোল মাথায় বার ইজিক্যাল টু কত মানে জানতে গেছে। তো দেখো এটা কোশ্চেন কি করবো, আমরা প্রথমে নর্মালি যোগ করবো, আর যোগ করার সময় সবথেকে বড় মানটা প্রথমে লিখবো, অর্থাৎ 0.32 প্লাস 0. কত আছে, 2 আছে। আচ্ছা 0.2 বার মানে কি, 0.2 বার মানে 2 পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত। তাহলে যেহেতু দুটো সংখ্যা আছে, তাহলে আমরা 2 দুবার লিখলাম, ঠিক আছে। ঠিক আছে, হবে 0.3 মানে 3333, তাহলে 0. আমরা এখানে 33 নিলাম, ঠিক আছে। এটা এক নর্মাল যোগ করো, 3 আর 2 5 আর 2 7, আর এখানে থাকছে 3 আর 2 5 আর 3 8, তাহলে আমার আসছে 0.87, ঠিক আছে। এবার আমরা বলেছিলাম কোশ্চেনের যে কটা সংখ্যার মাথায় বার থাকবে, মানে ম্যাক্সিমাম যে কটা সংখ্যার মাথায় বার থাকবে, আমরা অ্যান্সার লেখার সময় সে কটা সংখ্যার মাথায় বার দেবো। মানে এখানে একটা সংখ্যার মাথায় বার আছে, এখানে একটা সংখ্যার মাথায় বার আছে, এখানে দুটো সংখ্যার মাথায় বার আছে, তাই তো। তাহলে আমার অ্যান্সার সবসময় হয়ে যাবে দুটো সংখ্যার মাথায় বার, অর্থাৎ 0.87 তার পুরোটার উপর বার হয়ে যাবে, ঠিক আছে। দেখো অপশান কোথায় আছে, অপশানে দেখো সিতে আছে দুটো সংখ্যার উপর বার, এখানে কিন্তু একটা সংখ্যার উপর বার আছে, এটা কিন্তু আমার অ্যান্সার হবে না, আমার হয়ে যাবে 0.87 তার পুরোটার উপর বার। বুঝতে পারলে, এটা আমাদের অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এক ব্যক্তি 5 দিনে 100টি আঙুর ফল খায়, যদি প্রতিদিন সে আগের দিনের তুলনায় 6টি আঙুর ফল বেশি খায়, তবে ব্যক্তিটি প্রথম দিনে কটি আঙুর ফল খেয়েছিল জানতে চেয়েছে। দেখো বলছে একজন ব্যক্তি আছে, সে 5 দিনে মোট 100টি আঙুর ফল খেয়েছে, কিন্তু সে কীভাবে খেয়েছে, সে প্রথম দিন যা খেয়েছে দ্বিতীয় দিন তার থেকে 6টা বেশি খেয়েছে, তারপরের দিন আরও 6টা বেশি খেয়েছে, তাই তো। তো দেখো এই কোশ্চেনটা যেহেতু 5 দিন দিয়েছে, সংখ্যা দিন কম আছে, তো আমরা এটাকে অপশন এলিমিনেট করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। আমরা যদি ধরে নিই প্রথম দিন সে 8টা খেয়েছিল, তাহলে পরের দিনও 6টা বেশি খাবে, মানে প্লাস 6, 8 আর 6 14 হয়ে যাবে, মোট 14টা খেয়েছিল পরের দিন। দ্বিতীয় দিন এর সঙ্গে আরও 6 যোগ হয়ে যাবে, মানে 14 আর 6 20, তৃতীয় দিন এর সঙ্গে আরও 6 26, প্লাস পঞ্চম দিন হয়ে যাবে 26 আর 6 32। তো যদি আমরা যোগ করি তাহলে আমার 2 আর 6 8, 8 আর 4 12, 12 আর 20 শূন্য, আর দেখে 2, 2 আর 3 5, আর 2 7, আর 2 9, আর 10। দেখো আমার প্রথম অপশনটাই মিলে গেল, 100 ইজিক্যাল 100 চলে আসলো। বলেছিল মোট 100 আঙুর, তাহলে সে প্রথম দিন 8টা আঙুর ফল খেয়েছিল। বুঝতে পারলে, অপশন এ হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 3টি সংখ্যার অনুপাত 1:2:3 এবং তাদের ঘনফলের যোগফল, মানে তাদের কিউবের যোগফল বলছে 4500। বলছে তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কত মানে জানতে গেছে। তোমার দেওয়া আছে 1:2:3 সংখ্যাটা, তোমরা ধরে নিই একটা হলো এক্স, একটা হলো 2x, একটা হলো 3x, ঠিক আছে। এবার বলছে এদের ঘনফলের যোগফল, ঘনফলের যোগফল মানে কি, এদের সবগুলোর কিউব, মানে আমার হয়ে যাবে এক্স কিউব প্লাস 2x তার কিউব প্লাস 3x তার কিউব। তাহলে আমার থাকছে কত, আমার হচ্ছে এক্স কিউব প্লাস 8x কিউব প্লাস 3 3 9, 3 9 27, তাহলে 27x কিউব। এটা ইজিক্যাল টু কত বলেছে, বলেছে 4500, তাহলে 4500 আমরা বসিয়ে নিলাম। এবার ধরে যোগ করি, তাহলে হচ্ছে 1 আর 8 9, 9 আর 7 36, মানে 36x কিউব হয়ে যাবে, ঠিক আছে। 36x কিউব ইজিক্যাল টু আমার বের হচ্ছে 4500। যদি আমরা এটাকে 9 দিয়ে কাটি প্রথমে, তাহলে 4 নং 36 4, 5 নং 45 থাকছে 500, 4 দিয়ে কাটলে হচ্ছে 4 1 4, 10, 4 2 8, 10 20, 4 5 20, মানে এক্স কিউব ইজিক্যাল টু আমার থাকছে হচ্ছে 125। বোঝা গেল, এক্স কিউব যদি 125 হয় তাহলে এক্স ইকুয়াল কত হবে বার করতে হবে,
এটা কি কিউব হয়ে যাবে, তাহলে এক্স ইজিক্যাল টু আমার হয়ে যাবে কিউব রুট অফ 125। তাই কিউব রুট 125 মানে আমি জানি কি 5 ইন্টু 5 ইন্টু 5, 5 ইন্টু 5 ইন্টু 5, ঠিক আছে, এখান থেকে একটা 5 বেরাবে, তাহলে তাহলে আমার এক্স ইজিক্যাল টু হয়ে যাবে 5, ঠিক আছে। কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, তো সবচেয়ে ছোট সংখ্যা কত হয়েছিল আমরা, ছোট সংখ্যা আমার এক্স হয়ে যাবে, তাহলে এক্স এর মানে আমাদের এখানে ভ্যালু, এক্স এর মান ভ্যালু আমাদের 5, তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হয়ে যাবে 5, বোঝা গেল। অপশন বিতে আছে 5, অপশন বি হয়েছে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন যেটাকে বলছে এর মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটি, দেখো 2/7, 1/3, 5/6, 3/4, ঠিক আছে, এর মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটা। যখন আমরা বলেছিলাম এইবারে ভগ্নাংশ দেওয়া থাকবে আমাদের সব থেকে বড় সব থেকে ছোট কিংবা ঊর্ধ্বক্রম অধক্রমে সাজাতে বলবে, তোমরা কি করবো, আমরা দেখে নেবো লব আর হরের মধ্যে পার্থক্য সেম আছে কিনা। লব আর হরের মধ্যে পার্থক্য যদি সেম থাকে, মানে এটার সঙ্গে এটার পার্থক্য যদি 1, এটার সঙ্গে পার্থক্য 2 কিংবা 2 করে সবগুলো 2 করে থাকে, সবগুলো 3 করে থাকে, তাহলে আমরা কি করবো, তাহলে আমরা বলেছিলাম সব থেকে বড় লবটাই সব থেকে বড় ভগ্নাংশ হয়ে যাবে, আর সব থেকে ছোট লবটাই সব থেকে ছোট ভগ্নাংশ হয়ে যাবে। কিন্তু এখানে দেখো পার্থক্য আলাদা আছে, 2/7 আছে 5 পার্থক্য, 1/3 আছে 2 পার্থক্য, ঠিক আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের নর্মাল নিয়ম করতে হবে, মানে ভাগ করতে হবে, কিন্তু ভাগ করার আগে আমরা বলেছিলাম সবগুলোর সঙ্গে একটা করে দুটো করে শূন্য বসাতে, সবগুলোর সঙ্গে দুটো করে শূন্য যোগ করে দিতে। এর ফলে কি সুবিধা হবে, এর ফলে আমাদের ভাগ করতে সুবিধা হবে, মানে আমরা ভাগ করবো পয়েন্টের আগে পর্যন্ত। যদি আমরা 200কে 7 দিয়ে ভাগ করি তাহলে কি আছে, 7 দুগুণে 14, 6 0, 7 8 56, এরপরে পয়েন্ট চলে আসছে, আমরা ভাগ করবো না, ঠিক আছে। 100কে 3 দিয়ে ভাগ করলে 3 3 9, 10, 3 3 9, এরপরে পয়েন্ট চলে আসে, আমরা করবো না। 500কে 6 দিয়ে ভাগ করলে 6 8 48, এদিকে 2 20, 6 দুগুণে 12, আবার পয়েন্ট চলে আসছে, আর আমরা যাবো না, ঠিক আছে। 400কে ভাগ করো, যদি ভাগ করি আছে 4 7 28, 20, 4 5 20, এটা পুরোপুরি 75ই আসছে, ঠিক আছে। এর মধ্যে দেখতে হবে এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, এখানে সবচেয়ে বড় সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 82, তাহলে এটাই হয়ে যাবে আমার সবচেয়ে বড় ভগ্নাংশ, মানে 5/6 হয়ে যাবে আমার সবচেয়ে বড় ভগ্নাংশ। সবচেয়ে ছোট কোনটা আছে, ছোট আছে এটা, আমাদের বলেছে বড় বার করতে, তাহলে বড় হচ্ছে 5/6, অপশন সিতে আছে 5/6, অপশন সি হয়েছে সঠিক উত্তর, বুঝতে পারলে। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন থেকে বলছে একক স্থানীয় মান নির্ণয় করতে, দেওয়া আছে 25 টু দি পাওয়ার 6251, 36 টু দি পাওয়ার 526, 73 টু দি পাওয়ার 54, ঠিক আছে। তো দেখো আমরা যখন বলেছিলাম একটা নিয়ম বলেছিলাম, সেটা হলো যখন একক স্থানীয় মান বার করতে হবে তখন শুধুমাত্র আমাদের এককের ঘরের সংখ্যাটি কাজ। তো দেখো একটা নিয়ম হলো যখন একক স্থানীয় মানে 1 5 6 এই সংখ্যাগুলো থাকবে, তখন পাওয়ার যাই হোক না কেন একক স্থানীয় মান সেটাই হবে, ঠিক আছে। তো এখানে দেখো একক স্থানীয় মানে 5 আছে, তাহলে একক স্থানীয় মান 5ই হয়ে যাবে, ঠিক আছে। এটা 6 আছে, মানে এর একক স্থানীয় মান 6ই হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এখানে 3 আছে, ঠিক আছে, তাই 3 থাকলে কি করতে হয় আমাদের, পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করতে হয়, মানে 54/4। এর যে অবশিষ্ট থাকবে সেটা কি হবে, এর পাওয়ারে বসে যাবে, মানে 3। আর যদি একে ভাগ করি তাহলে আছে 4 দিয়ে ভাগ করলে 4 1 4, 14, 3 4 12, মানে আমাদের থাকছে হচ্ছে 2 ভাগশেষ থাকছে, মানে 3 স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। আমাদের 7 দিয়ে কোনো কাজ নেই, আমরা একক স্থানীয় মান নিয়ে কাজ সবসময়, এখানে একক স্থানীয় মান নিয়ে কাজ সবসময়। তাহলে এগুলো যদি যোগ করি আমাদের একক স্থানীয় মান কত আসছে, 5 + 6 + 3 3 9, তাহলে 9 6 15 আর 5 আমার হচ্ছে 20 আসছে, ঠিক আছে। একক স্থানীয় মান তাহলে কত, একক স্থানীয় মান হয়ে যাবে আমার 0, তাহলে অ্যান্সার আমার দাঁড়াবে হচ্ছে 0, বোঝা গেল। অপশান সিতে আছে 0, অপশান সি হয়েছে সঠিক উত্তর, বুঝতে পারলে। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন বলছে সবচেয়ে বড় সংখ্যা কোনটি সেটা বার করতে, দেওয়া আছে 3 টু দি পাওয়ার 50, 4 টু দি পাওয়ার 40, 5 টু দি পাওয়ার 30, 6 টু দি পাওয়ার 20। দেখো যখন এই টাইপের কোশ্চেন থাকবে তখন আমরা কি করবো, তখন আমরা এই পাওয়ারগুলোকে গসাগু বার করবো, অর্থাৎ এই পাওয়ারগুলোর গসাগু HCF বার করবো। আমার কি আছে, একটা 50, 40, 30 আর 20, এগুলো গসাগু কত হয়ে যাবে, এগুলো গসাগু যে কমন বসানো আছে জানি 10 আছে, ঠিক আছে। এই যে এই লসাগু গসাগু বেরালো, এটা আমরা কি করবো, এটা আমরা এগুলো দিয়ে ভাগ করে দেবো, ডিভাইড বাই 10, ডিভাইড বাই 10, ডিভাইড বাই 10, ডিভাইড বাই 10, তাহলে কত থাকছে এখান থেকে, তার আমার থাকছে হচ্ছে 3 টু দি পাওয়ার 5 10 কে 50, মানে 3 টু দি পাওয়ার 5 থাকছে, 4 টু দি পাওয়ার 4 10 কে 40, 4 3 10 কে 30, 5 টু দি পাওয়ার কিউব 5 এর কিউব, এটা থাকছে 6 টু দি পাওয়ার 6 স্কোয়ার, ঠিক আছে। তাহলে 3 টু দি পাওয়ার 5 মানে কত,
3 3 9, 3 9 27, 3 27 81, 81 ইন্টু 3 করলে আমার আছে 243, ঠিক আছে। তাহলে এটা ইজিক্যাল টু আসছে 243। আর 4 টু দি পাওয়ার 4 মানে আমরা জানি হচ্ছে 256, ঠিক আছে। 5 কিউব মানে আমরা জানি হচ্ছে 125, আর 6 স্কোয়ার মানে হচ্ছে 36, ঠিক আছে। তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? এখানে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 256, তার মানে 4 টু দি পাওয়ার 4, এটা মানে হচ্ছে 4 টু দি পাওয়ার 40, ঠিক আছে। সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এটা, এটা আমি জানতে চাইছে। অপশন বিতে আছে 4 টু দি পাওয়ার 40, অপশন বি হয় সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ডট ডট করে বলছে 20 স্কোয়ার ইকুয়াল টু কত হবে জানতে চাইছে। তো এটা নিয়ম বের করাটা সূত্র আছে আমরা জানি, সেটা হলো প্রথম n সংখ্যক প্রাকৃতিক সংখ্যার বর্গের যোগফল আমাদের কত। প্রথম n সংখ্যক মানে 1 2 3 4 করে 20 পর্যন্ত মানে n সংখ্যক প্রাকৃতিক সংখ্যার বর্গের যোগফল মানে স্কোয়ারের যোগফল কত জানতে চাইছে। সেটা বার করার সূত্র কি আছে? সেটা বার করার সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 হোল ডিভাইড বাই হচ্ছে 6, ঠিক আছে। এটা সূত্র। তাহলে n এখানে কত? এখানে 20 পর্যন্ত গেছে, তাহলে n ইজিক্যাল টু এখানে আমার দাঁড়াবে 20। তাহলে মান বসাও ডাইরেক্ট, তাহলে আমার হচ্ছে n মানে 20 ইন্টু n প্লাস 1 করলে 20 প্লাস 1 করলে 21 ইন্টু 2n মানে 20 দুগুণে 40 আর 41 ডিভাইড বাই 6। যদি আমরা কাটি, 2 তে কাটলে 10, 2 তে কাটলে 3, 3 তে কাটলে 3 7 21, তাই 7 দিয়ে গুণ করি, 7 1 7, 4 7 28, আর 10 আছে, তাহলে ইন্টু 0 হয়ে যাবে, মানে 2870 হয়ে যাবে আমার অ্যান্সার। বুঝতে পারলে? দেখো পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন দেখো দেওয়া আছে 31 থেকে দেওয়া আছে। আগে প্রথম থেকে কি ছিল, 1 2 3 4 করে প্রথম 20টা ছিল, এখানে 31 থেকে দেওয়া আছে। তো এক্ষেত্রে আমরা কি করবো? এক্ষেত্রে দেখো আমরা এর আগে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করে প্লাস 31 স্কোয়ার পর্যন্ত লিখে নেবো। তাহলে কি সুবিধা হবে দেখো, আমরা প্রথমে 1 থেকে 60 পর্যন্ত মানটা বার করে নেবো, সেখান থেকে 1 থেকে 30 মানটা বিয়োগ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো আমাদের সূত্রটা মানে হচ্ছে প্রথম n সংখ্যা প্রাকৃতিক সংখ্যা, কিন্তু এখানে তো 31 থেকে শুরু আছে। তাহলে আমরা কি করতে হবে, প্রথমে 60 পর্যন্ত বার করে নিয়ে সেখান থেকে যদি 30 পর্যন্ত বিয়োগ করে দিই, তাহলে আমাদের এই মানটুকু পেয়ে যাবো। বুঝতে পারলে? তো দেখো যদি আমরা n সমান সমান 60 ধরি এখান থেকে, তাহলে কি আসছে আমরা সূত্র অনুযায়ী n মানে হচ্ছে 60 ইন্টু n প্লাস 1 মানে হচ্ছে 60 প্লাস 1 61 ইন্টু 2n প্লাস 1 মানে 60 দুগুণে 120 আর একে 121, ঠিক আছে, ডিভাইড বাই 6, ঠিক আছে। এর থেকে কি বিয়োগ করব? এর থেকে আমরা বিয়োগ করব হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত বিয়োগ করে দেবো, মানে n তখন n ইজিক্যাল টু 30 হয়ে যাবে, n ইজিক্যাল টু 30 হয়ে যাবে। তাহলে 30 হলে কি হচ্ছে, n মানে 30 ইন্টু 30 প্লাস 1 31 ইন্টু 30 দুগুণে 60 আর আগে 61 ডিভাইড বাই কত 6, এটা আমার দাঁড়াবে। তাহলে আমার এর মানটা পেয়ে যাবো 1 থেকে 31 পর্যন্ত। বুঝতে পারলে? তো ক্যালকুলেশন কত হবে তোমরা করে দেখো, করে অবশ্যই কমেন্টে জানাবে অ্যান্সারটা, ঠিক আছে। অ্যান্সারটা অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখি। পরবর্তী কোশ্চেন দেখো, এটা কিউব আছে, আগেটা ছিল স্কোয়ার, এটা কিউব, মানে প্রথম n সংখ্যক প্রাকৃতিক সংখ্যার কিউবের যোগফল কত আমি জানতে চাইছি। তো এর জন্য একটা সূত্র আছে, সেটা হলো সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1, ঠিক আছে, ডিভাইড বাই 2 এর হোল স্কোয়ার, ঠিক আছে। তো মান বসাও, n এখানে 10, n ইজিক্যাল টু কত 10, 10 যদি এখানে বসাই তাহলে n মানে হচ্ছে 10 আর n প্লাস 1 মানে হচ্ছে 10 আগে 11, ঠিক আছে, ডিভাইড বাই 2 তার হোল স্কোয়ার, 2 দিয়ে কাটলে 5, আমার থাকতে হচ্ছে 55, 5 এবং 55 তার স্কোয়ার। তাহলে 55 স্কোয়ার করলে কত হয়, 55 স্কোয়ার করলে তোমার দাঁড়াবে হচ্ছে দেখবা 3025, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। বোঝা গেল সূত্রটা, যখন কিউব থাকবে তখন আমরা এই সূত্র ইউজ করবো। চলো তোমার জন্য একটা এইচডব্লিউ দিচ্ছি, একই টাইপের কোশ্চেন দেখো। এটা এইচডব্লিউ মনে করো 2, আগে একটা এইচডব্লিউ 1 ছিল, এটা এইচডব্লিউ 2 করো তোমরা হচ্ছে 11 কিউব প্লাস 12 কিউব প্লাস 13 কিউব প্লাস ডট 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 করে 19 কিউব পর্যন্ত এটা ইকুয়াল টু কত হবে, তোমরা অবশ্যই করে কমেন্টে জানাও, ঠিক আছে। এটা তোমাদের এইচডব্লিউ হলো, এটা 2 নম্বর এইচডব্লিউ, ঠিক আছে, 2 নম্বর এইচডব্লিউ থাকলো, এটা তোমার অ্যান্সারটা কত হবে জানাও কমেন্টে। তো আজকে এই পর্যন্ত থাকছে, ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে নিও, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। চলো।